আজকে আমরা গেস্ট লেকচারার কর্মচারী সংঘের উদ্যোগে আমাদের এই বাৎসরিক সভায় আমরা সবাই এখানে সামিল হয়েছিলাম। আমাদের মূল লক্ষ্য হলো আমাদের মতো যারা বিভিন্ন অতিথি অধ্যাপকরা রাজ্যের বিভিন্ন সরকারি মহাবিদ্যালয়গুলিতে কর্মরত রয়েছে, আমাদের সবার কাজে স্থায়ীকরণ করা। আমরা কিছুদিন আগেও আমাদের বিষয়গুলিকে রাজ্য সরকারের গোচরে আনার জন্য আমরা এরকম একটা প্রেস মিটের আয়োজন করেছিলাম। আজকে আমরা আবার এতদিন পরেও আমরা আমাদের যে ডিমান্ড বা আমাদের যে দাবি দেওয়া, আমরা এখন পর্যন্ত সরকার থেকে কোনো সদুত্তর পাইনি। সে কারণে আজকে আবার আমরা এখানে সামিল হয়েছি। আমাদের একটাই দাবি রাজ্য সরকারের কাছে, আমাদের দপ্তরের যিনি ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী, ওনার কাছেও আমাদের দাবি থাকবে যে আমাদের সবাইকে, যারা আমরা অতিথি অধ্যাপক হিসেবে নিয়োজিত আছি, যে ফিক্সড স্যালারির দেওয়া। আমাদের মোটোটা হলো এমনই, যে ফিক্সড স্যালারি উইথ প্রপার পলিসি ফর অল দ্য এক্সিস্টিং গেস্ট লেকচারার্স। আমরা চাই যারা এ কাজে নিয়োজিত আছে, বছর বছর যে ইন্টারভিউ নামে যে আমরা হয়রানির শিকার হতে হয়, নিজেদেরকে আবার যোগ্যতার প্রমাণ দিতে হয়, যদি আমরা এই কাজে যুক্ত আছি, সেটা যাতে বারবার না করতে হয়, সেটার কারণে আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, দপ্তরের যিনি আমাদের প্রধান মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীর কাছে, সকলের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাব। ধন্যবাদ। আপনি কতজন রয়েছেন রাজ্যে? আমরা বর্তমানে বিধানসভার যে তথ্য অনুযায়ী প্রায় মোর দেন 700 উপরে আমরা নিয়োজিত আছি, যারা অ্যাক্টিভলি আমরা কাজগুলো করে যাচ্ছি। এবং একটা বিষয় হলো, বাস্তবিকতা আপনারা যদি দেখেন যে বেশিরভাগ কলেজগুলি কিন্তু টোটালি ডিপেন্ড করছে গেস্ট লেকচারের উপরে। আজকে যেমন ত্রিপুরা ইউনিভার্সিটিতে বেশিরভাগ যারা রেগুলার ফ্যাকাল্টি যারা আছে, তারা কিন্তু পেপার চেকিংয়ে চলে গেছে। তাহলে কলেজগুলো টোটালি রান করছে কিন্তু গেস্ট ফ্যাকাল্টিরাই, আমরা যারা নিয়োজিত আছি। কিন্তু এত কিছু করা সত্ত্বেও, কলেজের পাশাপাশি অন্যান্য যে দায়িত্ব থাকে আমরা সেগুলি করা সত্ত্বেও আমাদের কিন্তু কোনো নিশ্চয়তা নেই কাজের। তো আমরা সরকারের কাছে একটাই দাবি যে আমরা যারা এই কাজে যুক্ত আছি, আমাদের বিষয়টা একটু ভাবুন। দেখুন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমরা শিক্ষাকে নিয়ে, শিক্ষার সাথে যারা যুক্ত, যারা আগামী দিনের আগামী প্রজন্মের যারা আমরা কিছুটা হলো আমরা যে আমাদের যে অবদান আমরা রাখছি, সেটা তো আপনাদের অবশ্যই ভাবা দরকার। পরিবারের অভিভাবক হিসাবে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের দপ্তরের প্রধানের কাছে একটা অনুরোধ করব, আমাদের অন্তত একটা কাজের নিশ্চয়তা দিন। আমরা বেশি কিছু চাই না, আমরা আমাদের ফিক্সড স্যালারি 60 ইয়ার্স উইদাউট এনি ইন্টারভিউ, আমরা এতটুকু চাচ্ছি। ধন্যবাদ। এই বিষয় নিয়ে কি আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কোনো পরিকল্পনা রয়েছে? আমরা বারবার চেষ্টা করেছি। আমরা যখন আমাদের দপ্তরের যিনি প্রধান মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করার চেষ্টা করেছিলাম, এবং উনি আমাদের বিষয়টা জেনেছিলেন। উনি বললেন যে ঠিক আছে, উনি কিছু একটা দেখবেন, উনি ডাইরেক্টরের সাথে কথা বলবেন, বা আমাদের যে হায়ার এডুকেশন সেক্রেটারি আছেন ওনার সাথেও কথা বলবেন। কিন্তু আজকে দীর্ঘ প্রায় 7 মাস হয়ে গেল, আমরা এখনও আমাদের প্রধানের, আমাদের পরিবারের অভিভাবক থেকে আমরা কোনো সদুত্তর বা আমরা কোনো ভরসা বা আশার আলো আমরা দেখিনি। মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করার চেষ্টা করছি, কিন্তু আজ পর্যন্ত ওনার সাথে আমরা দেখা করতে পারিনি, দুর্ভাগ্যবশত। তো আপনাদের মাধ্যমে আমরা ওনার কাছে অনুরোধ করব যে আমাদের বিষয়টা একটু দেখার জন্য। যেহেতু এতদিন হয়ে যায় আপনাদের সাথে কোনো ধরনের কথাবার্তা হচ্ছে না, আন্দোলনের কোনো পরিকল্পনা রয়েছে না, অ্যাকচুয়ালি আমরা আশাবাদী যে গভর্নমেন্ট এই ব্যাপারে কিছু